আপনার ভিতরে যদি মক্কার প্রেম থাকে, রাসূলের রওজার ভালোবাসা থাকে, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, তাতে অসুবিধা নাই। আপনাকে মালিক কোনো না কোনো এক সময়, আপনাকে মালিক কোনো না কোনো সময়ে সুযোগে আল্লাহর ঘরের মেহমান বানাইয়ে আপনাকে কবরে নিবে। আর আল্লাহর ঘরের প্রেম যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুনাফিক। আল্লাহর প্রেম যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুসলমান না। কাবার প্রেম যদি না থাকে, আপনি মুনাফিক। রাসূলের ভালোবাসার প্রেম যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুসলমান না। কারণ আল্লাহ, তার ঘর, রাসূল, রাসূলের রওজা, এইগুলোর ভালোবাসার প্রেম যদি আপনার ভিতরে না থাকে, কোরআনে কারীম হাতে নিয়ে বলি, আপনার ঈমানে সমস্যা আছে, আপনার ঈমানে ত্রুটি আছে। আর ঈমানে ত্রুটি নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ বলে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো হে, ঈমানদার না হয়ে, প্রকৃত মুমিন না হয়ে কিন্তু কবরে আইসো না। এই কি বলছে আল্লাহ? প্রকৃত ঈমানদার হয়ে, আল্লাহ বলে নাই হাজি না হয়ে। আল্লাহ বলছে প্রকৃত ঈমানদার হয়ে, মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, রাসূলের রওজার ভালোবাসা, ওইগুলো নিয়ে নিয়ে যদি আমি নামাজ আদায় করে, ইবাদত বন্দেগী করে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা হবে জান্নাত। আর আপনি আমার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা না থাকে, রাসূলের ভালোবাসা, রাসূলের রওজার ভালোবাসা না থাকে, তাহলে আপনার নাম হবে মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। এই মুনাফিকের জায়গা কোথায়? সবাই একটু বলেন, মুনাফিকের জায়গা কোথায়? তাহলে মুনাফিকের জায়গা যদি জাহান্নাম হয়, আপনাদের কাছে প্রশ্ন, যাদের কাছে টাকা আছে, সামর্থ্য আছে, হজ করেন নাই, তো আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা কি ভালো কাজ করলেন? এই কথা বলেন না কেন? কালি টাকা সঞ্চয় করে ছেলেকে বিয়া দিবে, কালি টাকা সঞ্চয় করে মেয়েকে বিবাহ দিবে, কালি টাকা সঞ্চয় করে একটা ফ্ল্যাট কিনবে, এই চিন্তা চেতনা আমার আপনার কারো ভিতরে আসে না যে কিছু টাকা সঞ্চয় করি, মালিক তোমার ঘর দেখবো, তোমার রাসূলের রওজার সামনে দাঁড়াবো, এই চিন্তা কারো ভিতরে আসে না। কারণ আমার ভিতরে আল্লাহ তার রাসূলের প্রেম নাই, বিদায় মক্কা মদিনার প্রেমও আমার ভিতরে নাই। এই আল্লাহ বলছে, আমি হলাম রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন, আর আমার ঘর কাবা হলো হুদাল লিল আলামিন। পৃথিবীর পালন করনেওয়ালা হচ্ছে আল্লাহ, পৃথিবীর রহমত হলো নবী, আর হেদায়েতের জন্য হলো মক্কাতুল মুকাররমা। এই জন্য আপনি পাপিষ্ঠ, আপনি নাফরমান, আপনি গুনাহগার, আপনি অত্যাচার করনেওয়ালা একজন মানুষ, আপনার হেদায়েতের জন্য হলো কাবা। আল্লাহ বলছে হুদাল লিল আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ মক্কাতুল মুকাররমা রেখে দিয়েছি। এই সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কবে? মৃত্যুর পর পর ইনশাআল্লাহ চলে যান সবাই। আরে ভাই, এই করে করে তো বিভিন্ন দেশে ঘুরেন, কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকা লাগে ওমরায় যান না। আপনার 1.5 লাখ টাকা তো আপনার কাছে এরকম লোক আছে, অনেক টাকা নষ্ট করে শরীরে বাজে না। কিন্তু যদি বলি ভাই আল্লাহর ঘরের মেহমান হন, বলে হুজুর সময় চিন্তা করে রাখছে, ভাই এখন যে ঘুরতে যাচ্ছেন এটার চিন্তা লাগে না, কিন্তু আল্লাহর ঘরের মেহমান হতে হলে বলে হুজুর চিন্তা করে রাখছি যাব না। না ভাই, এটা না, আল্লাহর ঘরে যান, কাবার গিলাফ দেখেন, কাবার গিলাফ দেখেন, কাবা দেখেন, আল্লাহর ঘর দেখেন, মাকাম ইব্রাহিম দেখেন, মাকাম ইব্রাহিম দেখেন, রাসূলের ঘর যান, মদিনা মুনাওয়ারা যান, রাসূলের সামনে দাঁড়াইয়া সালাত ও সালাম পেশ করেন। যেখানে জান্নাতুল বাকি শত শত সাহাবী শুয়ে আছে, সেখানে একটু গিয়া দাঁড়ায় তাদের প্রতি একটু দাঁড়াইয়া মোনাজাত করে আসেন, দেখেন জীবন পরিবর্তন হবে। এই জন্য একজন ইমাম বলছে, কোনো মানুষের যদি ঋণ শেষ না হয়, কোনো মানুষের যদি অভাব শেষ না হয়, কোনো মানুষের যদি বিপদ শেষ না হয়, এই 3 রোগে যারা আক্রান্ত তাদের জন্য সর্বপ্রথম কথা হলো তারা যেন আল্লাহর ঘর জিয়ারত করে। একটি মাসে আমাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন।
সেই মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে ওনার দেওয়া জবান দিয়ে ওনার শিখানো ভাষা দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মাস হিসাবে গুরুত্বপূর্ণ একটি মাস চলতেছে, যে মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সকল মানুষ কাবার দিকে একত্রিত হচ্ছেন। ওই মানুষগুলো কতই না সৌভাগ্যবান, ওই মানুষগুলো কতই না সাআদাতি, যে মানুষগুলো নিজের সম্পদ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভারী, নিজের ব্যবসা, নিজের চাকুরি সব কিছু রেখে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘরের দিকে ছুটে চলছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। তো মানুষগুলো কতই না ভাগ্যবান, হাজারো কোটি টাকা খরচ করে এরকম ভাগ্যশীল হওয়া যায় না। তো এই গুরুত্বপূর্ণ মাসে আমি আপনাদের সামনে কালামে পাকের একটি আয়াতি কারিমা পাঠ করেছি। আল্লাহ চাহে তো সে আয়াতকে এবং হাদিস কুরআন থেকে আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। যতগুলো কথা বলবো মালিক যেন সর্বপ্রথম আমাকে তৌফিক দান করে, তারপর আপনাদেরকে দান করে, সকলে বলুন আমিন। তো এই ঘরে যেতে হলে ভাগ্যের ব্যাপার লাগে। এই ঘরে আল্লাহ পাক হাজারো কোটি টাকার মালিককে নেন না, আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিককে ঘরের জন্য কবুল করেন না। হাজারো লাখ টাকাওয়ালাকে আল্লাহ পাক এই ঘরের জন্য কবুল করছে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এরকম শত শত ঘটনা আছে যে আল্লাহ পাক দারিদ্র থেকে দারিদ্র, দিন আনে দিন খায়, ওই মানুষগুলোকে আল্লাহ পাক তার ঘরের জন্য কবুল করে নিয়েছে। তো আমি আপনাদের সামনে কালামে পাকের যে আয়াতি কারিমা পাঠ করেছি, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর। কি ঘর? সবাই বলেন, কথা বলেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর কি? আল্লাহর ঘর। যিনি প্রথমে বানাইয়াছেন তিনি হলেন বাবা আদম আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাক তো ইচ্ছা করলে অন্য কিছু প্রথমে বানাইতেন নাকি? তাহলে তার ঘরের গুরুত্ব আছে বিদায় তিনি প্রথমে কি করছেন? উনার ঘরকে বানাইতে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন। আদম আলাইহিস সালাম ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতেন, আল্লাহ পাক তো বলছে, কিন্তু ইচ্ছা করলে নিজের জন্য প্রথমে একটি ঘর নির্মাণ করতে পারতেন। কিন্তু আদম আলাইহিস সালাম সেটা করেন নাই। আল্লাহ যেটাকে আদেশ করছে এটাকেই প্রথম বানিয়েছেন। যেরকম আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আপনাদের কাছে আমি বলি যে সকল মানুষ কি নামাজ পড়ে? বলেন, সবাই বলেন না। তাহলে সকল মানুষ নামাজ পড়ে না, সকল মানুষ সামর্থ্য থাকলেও হজ করে না, সামর্থ্য থাকলেও জাকাত ফরজ হলেও জাকাত দেয় না, রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখে না। তাহলে মানুষ আল্লাহ পাকের নাফরমানি করে, অভদ্রাচরণ করে। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম প্রথমে আল্লাহ পাক বলছেন আল্লাহর ঘর বানাইতে, তিনি তো ইচ্ছা করলে প্রথমে অন্য কিছু বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ বলছে যে আদম প্রথম আমার ঘর বানাও। তো আদম আলাইহিস সালাম প্রথমে কি করলেন? আল্লাহ পাকের ঘর বানালেন। আর এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটা কোথায় অবস্থিত? মক্কাতুল মুকাররমা। পৃথিবীর অন্য সব যত ধরনের ঘর আছে, ওই ঘরকে আল্লাহ বানিয়ে বলেন নাই যে এখানে বরকত আছে, এই ঘরে হেদায়েত আছে,
একমাত্র একটি ঘর, যেটাকে আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে বানিয়ে বলছেন এটা মক্কায় অবস্থিত। এতে গেলে কি হবে? উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কা, সেটা মক্কায় অবস্থিত। মুবারাকান, এই ঘরের আশপাশ আঙ্গিনায় আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, বরকত শুধু তা না, হুদাল লিল আলামিন, আমি আল্লাহ এই ঘরে যে যাবে তাকে আমি আল্লাহ হেদায়েত দিয়েই তার বাড়িতে ফিরাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি হজ হলো এরকম যে তার জীবনে যত ধরনের নাফরমানি, যত ধরনের গুনাহ আছে, প্রকৃতপক্ষে যদি আল্লাহর জন্য কোনো মানুষ হজ করে তো কেমন যেন সে বাড়িতে এরকম আসে, আজকে যেরকম একটা বাচ্চা পৃথিবীতে আসছে, তার যেরকম কোনো গুনাহ নাই, তার যেরকম কোনো জুলুম নাই, গুনাহ নাই, সে বাচ্চা যেরকম আছে, ওই বান্দা যদি আমার ঘরে গিয়ে আমার রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে প্রকৃত হজ করতে পারে, তো ওই বান্দা কেমন জানে নিষ্পাপ মাসুমের মতো তার নিজ ঘরে ফিরে আসবে। ইবাদতের ক্ষেত্রে আপনি ঈমান আনছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনি নামাজ আদায় করছেন, জান্নাত দিবে, তবে হিসাব নিকাশ আছে। একটি ইবাদত হলো হজ, যে ইবাদতের বিনিময়ে আল্লাহ বলছে আল জাযাউল আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটি হজ্জে মাবরুর, যে হজ তুমি আল্লাহর জন্য করলা, রাসূলের সন্তুষ্টির জন্য করলা, ওই হজ যদি তুমি প্রকৃতপক্ষে করতে পারো, তোমার গুনাহ যেরকম থাকবে না, তোমার নাম চলে যাবে জান্নাতীদের কাতারে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউল ইল্লাল জান্নাহ। প্রকৃত হজ যদি তুমি করতে পারো, তোমার ঠিকানা হলো জান্নাত। তাহলে হাজারো কোটি মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে হজ্জের জন্য কবুল করে নাই। যদি তা করতো, দেখেন হাজারো কোটিওয়ালা আছে এখনো পর্যন্ত হজ করে নাই, আল্লাহর ঘরে যায় নাই। এরকম হাজারো মানুষ আছে দিন আনে দিন খাই, ইস্কা চালাই, মোচেগিরি করে, এরকম হাজারো মানুষকে আল্লাহ পাক তার ঘরের মেহমান হিসাবে কবুল করেছে। হজ যাদের জন্য আল্লাহ কবুল করেছে, আপনি শক্তি আছে, অর্থ আছে, ইচ্ছা করলে আল্লাহর ঘরে যাইতে পারবেন সেটা না, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে কবুল করতে হবে। আল্লাহ যদি কবুল না করে, আমি আপনি শত চেষ্টা করেও আল্লাহর ঘরের মেহমান হতে পারবো না। আল্লাহর ঘরে আল্লাহ পাক এত বরকত কেন রাখলেন? এই ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ তার পরবর্তীতে ঘরকে আবার নির্মাণ করেছেন। এক এক দাপে দাপে শেষ পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ এই ঘরকে সংস্কার করেছেন। কিন্তু যখন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করবেন, আল্লাহর ঘর ধ্বংস হয়ে যাওয়ার কারণে আবার ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করবেন। সাথে ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। তো ফেরেশতা বলতেছে, আল্লাহর ঘরের জন্য ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে গিয়ে আল্লাহর ঘর কোথায় ছিল, ইটগুলো মাটির নিচে পড়ে গেছে, তিনি খুঁজে পান না। ফেরেশতারা বলে, খলিল চলেন আমাদের সাথে, আমি আল্লাহর ঘর কোথায় ছিল আপনাকে খুঁজে বের করে দিই। ফেরেশতারা মাটিগুলো সরাচ্ছে, মাটি সরাইতে সরাইতে দেখে ওই যে মাটির ভিতরে আল্লাহর ঘর নিচে পড়ে গেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনরায় নির্মাণ শুরু করে দিয়েছে।
ওনার সহকারী হিসাবে ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ শুরু করে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করতে করতে যতটুকু পর্যন্ত তিনার হাত যায় ততটুকু পর্যন্ত তিনি হাতে করেছেন। এবার উপরের ইটগুলো কিভাবে লাগাবেন? তো আল্লাহর কাছে বললেন, আল্লাহ এবার কি করব? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি ইটের উপরে দাঁড়াও। ইটকে আমি আল্লাহ লিফট হিসাবে বানায় দিলাম, যতটুকু প্রয়োজন উপরে উঠবে, আবার যখন তোমার প্রয়োজন নাই ইট নিজেই নিজেই নিচে নামে যাবে। এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ওই ইট আল্লাহর কাছে বলে, মালিক তোমার পয়গম্বর ইব্রাহিম আমার উপরে উঠছে, আমি তোমার কাছে একটা আবদার করি, আমি ইটকে তুমি একটু নরম করে দাও, তোমার খলিলের দুটি পায়ের চাপ যেন আমি ইটের মধ্যে থাইকা যা। কারণ আমি যে ওই ঘর নির্মাণের ক্ষেত্রে সিঁড়ি ছিলাম, হাসরের মাঠে যেন আমি ইট তোমাকে বলতে পারি আমি তোমার ঘর বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সিঁড়ি ছিলাম। ওই ইট বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, ঠিক আছে তোমাকে নরম করে দেওয়া হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখনই উপরে ওঠার প্রয়োজন হয় ইটে দাঁড়ায়, ইট অটোমেটিক উপরে উঠে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘরের কাজ করে, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় ইট অটোমেটিক নিচে নেমে যায়। আল্লাহ কোরআনে বলছে, মাখলাহু কানা আমিনা। আমি মাকাম ইব্রাহিম রাখছি, যেটা মক্কা শরীফের পাশে হাজীগণ গিয়েছেন, দেখেন গ্লাস দিয়ে একটি ইট সেখানে সংরক্ষিত আছে, আবার সেখানে ইব্রাহিম খলিলুল্লাহর দুটি পায়ের চাপও আছে। ওই ইটের মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহ পুরা মক্কা শরীফ নির্মাণ করেছেন। করার পরে যখন মক্কাতুল মুকাররমা, মক্কা আল্লাহর ঘর বানানো শেষ হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার ঘর বানানো শেষ, আবার কি করতে হবে? আল্লাহ বলে, ইব্রাহিম একটু আওয়াজ দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি কিভাবে আওয়াজ দিব? আমার গলার আওয়াজ আর কতটুকু যাবে? আল্লাহ বলে, পাহাড়ের উপর ইব্রাহিম ঘোষণা করে দাও, সেটা হলো আমার ঘর। আর ওই সময় আপনারা যারা লাব্বাইক বলছি, ওই সময় যারা লাব্বাইক বলছে, মৃত্যুর আগ মুহূর্তে হলেও আল্লাহ পাক তাকে আল্লাহর ঘর দেখাবে। এখন আপনি আমার বিষয় হলো, কে জানি লাব্বাইক বলেছে, কে লাব্বাইক বলে নাই, সেটা আল্লাহ ভালো জানে। হাজারো মানুষ এখনো হজ করতে পারে নাই, হাজারো কোটি টাকা এখন হজ করতে পারে নাই, 4টা-5টা বিল্ডিং এর মালিক এখনো হজ করতে পারে নাই। দিন আনে শ্রমিক সাধারণ মানুষগুলো আল্লাহর ঘরে চাই, এর বাণী প্রতিমান হয়। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে যে লাব্বাইক বলেছে, অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আপনি আমার মৃত্যু পর্যন্ত হলেও কোনো না কোনো এক সময় আল্লাহ পাক আপনাকে আল্লাহর ঘরের মেহমান বানাবে। আর এটা কেমন ঘর? হাদিসের মধ্যে আসছে, ওই ঘরের দিকে যদি কোনো মানুষ তাকায় থাকে, তাহলে তার জীবনের যত ধরনের ছোট ছোট সগীরা গুনাহ আছে, বৃষ্টির পানি যেরকম টপটপায়া পড়ে, কোনো মানুষ যদি আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকায় থাকে, কেমন যেন ছোট ছোট সগীরাগুলো বৃষ্টির পানির মতো ঝরে পড়ে যায়। এই ঘর যদি আপনি দেখেন, চোখের জ্বলতে পারে, যেরকম কোরআনে কারীম দেখে দেখে যদি কোনো মানুষ তেলাওয়াত করে, ওই মানুষের যেরকম চোখের জ্যোতি বাড়ে, আল্লাহর ঘর গিলাফ যদি কোনো মানুষ তাকায় তাকায় দেখে, ওই মানুষেরও কেমন যেন চোখের জ্যোতি বাড়ে। রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করলে যেরকম মহাব্বত আসে,
আল্লাহর ঘর দেখে দেখে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আসমান জমিন আর আজিম পর্যন্ত পৌঁছতে আল্লাহ পাকের আর কোনো বাধা হয় না। যে কোন ধরনের দোয়া করেন, যা কিছু আল্লাহর কাছে যাবেন, ওই ঘরের দিকে তাকায়, মালিক আমি নাফরমান, আমি গুনাহগার, তোমার ঘরে চলে আসছি, তোমার ঘরে চলে আসছি, আমার গুনার জন্য তুমি আর ফিরায় দিও না, আমাকে গুনাহগার বানিয়ে তুমি দেশে পাঠাও না, আমাকে তুমি একবারে মাসুম নিষ্পাপ বানাইয়া বাংলাদেশে পাঠাও। কত মানুষ হজ করতে যায়, আল্লাহ ভালো জানে মানুষের হজ কবুল হয় কিনা, কিন্তু কত মানুষ হজ করতে যায় মাসুম নিষ্পাপের মতো বাংলাদেশে ফিরে আসে। এই জন্য এটা হলো হজ্জের মৌসুম, হজ্জের মাস। মানুষগুলো লাব্বাইক লাব্বাইক বলে বলে আল্লাহ ডেকে ডেকে বলতেছে, সাদেক লাব্বাইক, বান্দারে তোরে তো সৌভাগ্য আমি তোরে দিয়েছি, আমার ঘর দেখার সৌভাগ্য আমি আল্লাহ তোকে করে দিয়েছি। এই জন্য মানুষের যখন গুনাহ বেশি হয়ে যায়, নাফরমানি বেশি হয়ে যায়, মানুষের যখন অন্যায় বেশি হয়ে যায়, সাধারণত দেখবেন তখন মানুষ হজের নিয়ত করে। কি বলেন? দেখবেন মানুষ যখন গুনাহ বেশি করে, কিছু মানুষের টাকা পয়সা বেশি আছে, অনেক নাফরমানি করে, অনেক রকম নাফরমানি করার পরে আবার সিদ্ধান্ত নেয় সামনে আর নাফরমানি করব না, হজে যাব, হজ থেকে ফিরে এসে ভালো হয়ে যাব। কথা বলে কিনা? বলে না? বলেন কেন বলে? মানুষ এটা জানে যে আল্লাহর ঘরে যদি গিয়া দেখি, আল্লাহর কাছে যদি গিয়া আমার গুনাহগুলোর জন্য মাফ চাই, অবশ্যই আল্লাহ পাক আমার গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে এই ঘরে যাইতে হইলে প্রেম লাগে, ভালোবাসা লাগে। এই ঘরে এমনিতে যাওয়া যায় না। এই ঘরে যদি কোন মানুষ যাইতে চায়, তার অন্তরে আল্লাহ পাক কাবার প্রেম লাগবে। কারণ কাবার প্রেম যত বেশি থাকবে, আপনার অর্থের দিকে আল্লাহ দেখবে না, আপনার টাকা কম সেটা আল্লাহ দেখবে না, আপনার অর্থ কড়ি কম সেটা আল্লাহ দেখবে না, কিন্তু আপনার অন্তরে যদি কাবার প্রেম থাকে, ভালোবাসা থাকে, কোনো না কোনো এক সময় আল্লাহ পাক আপনাকে ওনার ঘর দেখাবেন। হাজারো নজির আছে যেই রকম খাইতে পারে না, চলতে পারে না, কিন্তু কাবার প্রেম নিয়ে মালিকের কাছে দোয়া করে, আর আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহর ঘরের মেহমান বানিয়ে নেয়। তাফসীর মারিফুল কোরআনে ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা লিখেছেন যে আল্লাহর একজন বান্দা যিনি দুধ দোয়াইতেন, যাকে আমরা গোয়াল বলি, ওই আল্লাহর বান্দা যাই নামাজ নিয়ে যখন ওই নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া এ কথা বলে, আয় আল্লাহ, আর কতদিন তোমার ঘরের কাবা সামনে রেখে রেখে নামাজ পড়ব, কতদিন আর আমি দূর থেকে মক্কাতে দেখে দেখে নামাজ পড়ব, তোমার কি একটু দয়া হয় না? আমার তো মন চাই যে এখানে বসে কাবাতে নামাজ না পড়ে সশরীরে কাবাতে গিয়ে নামাজ আদায় করি। ওই গোয়াল বান্দাকে আল্লাহ পাক শুধু একা নয়, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার স্ত্রী, সবাইকে আল্লাহ পাকের কাবার ভালোবাসার কারণে এই কাবা পর্যন্ত পুরা ফ্যামিলিকে আল্লাহ পাকের ঘরের মেহমান বানিয়েছে। তো এই জন্য আপনি আমার ভিতরে এতটুকু লাগবে, কাবার প্রেম লাগবে, কাবা শরীফের ভালোবাসা লাগবে, রাসূলের ভালোবাসা লাগবে। অর্থের প্রয়োজন নাই, আপনার টাকা আছে কিনা সেটার প্রয়োজন নাই। আপনি যদি প্রকৃত কাবার আশেক হন, রাসূলের আশেক হন, কোনো না কোনো এক সময় আপনার কাকুতি বিনতি আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক আপনাকে অবশ্যই হজ করাবে। এই জন্য সবাই বলেন কি লাগবে? কাবার প্রেম লাগবে, প্রেম। আপনার টাকা বেশি, আপনি যাইতে পারবেন না। যদি যাইতে পারতেন তাহলে হাজারো কোটি টাকাওয়ালা আল্লাহর ঘরে যাইতে পারে না, রোগ ধরে ফেলে।
বলে আমার এই সমস্যা এই সমস্যা। এর পরিবর্তে বিভিন্ন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন খতিবদেরকে পাঠায়। আমার দেখা মাত্র বেতন পায় 15 থেকে 11,000 টাকা। বস্তির ভিতরে এক মসজিদ, আমাদের সাথে একজন ওস্তাদ, আল্লাহর এই বান্দাকে আল্লাহ পাক গত বছর আল্লাহর মেহমান বানাইয়া হজে নিয়ে গেছে। এই কথা বলেন, কত হাজার টাকা বেতন পায়? 11,000 টাকার বেতনের ইমাম যদি আল্লাহর ঘরে যাইতে পারে, তো আপনাদের তো তার চেয়ে ইনকাম বেশি, কিন্তু আপনারা কেন যাইতে পারেন না? তার মানে কথা হলো আপনার ভিতরে আমার ভিতরে কাবার প্রেম ভালোবাসা নাই, বিদায় আল্লাহ পাক আমাকে কবুল করেন। কাবার ভালোবাসা নাই বলে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে না। কাবার ভালোবাসা যদি থাকে, কোনো রকম না কোনো রকম আল্লাহ পাক আপনাকে ওনার মেহমান বানাইয়া কবরে পাঠাইবে। কাবার ভালোবাসা লাগবে। কাবার ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, আপনি প্রকৃত মুসলমান না। কারণ হজ হচ্ছে ফরজ বিধান, নামাজ যেরকম ফরজ বিধান, হজ হচ্ছে ফরজ বিধান। নামাজ ছাড়লে যেরকম মালিক আপনাকে জাহান্নামে দিবে, হজ ছাড়লেও কোথায় দিবে? এই কথা বলেন, এই সবাই কথা বলেন। নামাজ ছাড়লে যেরকম জাহান্নামে যাবেন, হজ ছাড়লে কোথায় যাবেন? হজ ছাড়লেও জাহান্নামে যাবেন। কারণ হজ হচ্ছে ফরজ বিধান। আপনি যদি ইচ্ছায় স্বেচ্ছায় ত্যাগ করেন, আল্লাহর হাবিবের হুঁশিয়ারি শোনেন। আল্লাহর হাবিব বলে, কোনো মানুষের অর্থ সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, এই উম্মত ইহুদি খ্রিস্টান বা যে কোনো ধর্মাবলম্বী হয়ে মৃত্যুবরণ করুক, আমি হাবিব তার জন্য সুপারিশ করব না। এই সবাই বলেন, নামাজ পড়া কি? একটু বলেন, নামাজ পড়া কি? হজ করা। তাহলে নামাজ যেরকম গুরুত্ব দিয়া করেন, নামাজ যেরকম গুরুত্ব দিয়া করেন, হজও সেরকম অর্থ সামর্থ্য থাকলে আপনাকে হজ গুরুত্ব দিয়া জীবনে একবার, কথা বলেন, জীবনে একবার। আপনি চিন্তা করেন, ছেলেটা মেয়েটাকে বিবাহ দেওয়া নেই, তারপরে হজে যাব। আপনাকে এই সার্টিফিকেট কে দিল? আপনার হায়াত এই পর্যন্ত কে দিল যে আপনি আপনার ছেলেকে প্রতিষ্ঠিত করে মেয়েকে বিবাহ দিয়ে হজে যাবেন? মুরব্বী চিন্তা করে, ছেলে 2টা বাকি আছে, মেয়ে 1টা বাকি আছে, এদেরকে বিবাহ শাদী দিয়া একবারে হজ্জে চলে যাব। তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, আরজাইল কি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিছে যে আমার 2 ছেলেকে বিবাহ না দিয়া, মেয়েকে বিবাহ না দিয়া, ছেলেকে বিবাহ না করাইয়া তো পর্যন্ত আরজাইল কিন্তু আমার কাছে তুই আসবি না। তো আপনি যদি হজ না করে মরে যান, আল্লাহর হাবিব আপনার সম্পর্কে বলছে, ইনসা ইহুদিয়া ওয়া নাসরানিয়া, ইচ্ছা হোক সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কোনো অসুবিধা নাই। মানে নবী বলছে, আমি আমার উম্মত বলে তোমাকে হাসরের মাঠে পরিচয় দিব না। এখন বলেন, কাবার কি লাগবে ভাই? সবাই বলেন, কাবার প্রেম লাগবে, কাবার ভালোবাসা লাগবে। কাবার ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, কোনো না কোনো এক সময় আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবেন। আর কাবার ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, তো আপনি হজ 1বার নয় 2বার নয় 5 বারও করতে পারেন, কিন্তু কোনো কাজে আসবে না। সবচেয়ে বড় জিনিস হলো কি ভাই বলেন? ভালোবাসা। অন্তরের বিষয়, অন্তরে ভালোবাসা রাখতে হবে। এটা আল্লাহর ঘর। আল্লাহ বলছে, হুদাল্লিল আলামিন। ওই ঘর হলো হেদায়েতের ঘর। ওই ঘরে যদি কোনো মানুষ হেদায়েতের নিয়তে যায়, আমি আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তাকে মাসুম বানাবো। আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তাকে তার দেশে ফিরাবো, তাকে তার জন্মভূমিতে ফিরাবো। কেমন যেন সে আজকে পৃথিবীতে মার পেটে আসছে, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো জুলুম নাই। এই কোনো বান্দা যদি আমার ঘরের মেহমান হয়ে যায় আর আমার কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আমার কাছে কান্না করে, আমার গিলাফ ধরে ধরে কান্না করে, আমার ঘর সামনে রেখে কান্না করে, ওই বান্দাকে আমি আল্লাহ যদি মাফ না করি, তো আমি আল্লাহ কেমন যেন লজ্জিত হয়ে যায়। তাহলে আবার আপনাদের কাছে প্রশ্ন হলো,
মালিক যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকে, আপনাকে অর্থ দিয়ে থাকে, সব কিছু দিয়ে থাকে, তারপরেও যদি আপনি হজ না করেন, আল্লাহর হাবিব বলছে আপনি আল্লাহর হাবিবের উম্মত না। তাও আল্লাহর হাবিবের উম্মত যদি না হন, তা আপনাদের কাছে প্রশ্ন হলো, হাবিব যদি উম্মত না বলে তাহলে কি জান্নাত পাবেন? হ্যাঁ, সবাই বলেন জান্নাত পাইবেন? আল্লাহর হাবিব যদি আপনাকে অনুমতি না দেয়, জান্নাতে ঢুকতে পারবেন না। তো আল্লাহর হাবিব তো দুনিয়াতেই বলে দিয়ে গেছেন, সে আমার উম্মত না, আমি তাকে উম্মত বলি না। সে যে কোনো ধর্মাবলম্বী হয়ে মৃত্যুবরণ করো, আমি নবীর কোনো আফসোস নাই, আমি নবীর কোনো কষ্ট নাই, আমার নবীর কোনো আফসোস নাই। সে যে কোনো ধর্মাবলম্বী হয়ে মৃত্যুবরণ করো। এই জন্য আপনাদের সকলের কাছে বারবার বলা, অন্তর থেকে কাবার প্রেম অন্তরে ঢুকান, কাবাকে ভালোবাসেন। আপনার টাকা নাই তাতে অসুবিধা নাই, যাই নামাজে দাঁড়াইয়া চিন্তা করেন, হাই রে কত দূর থেকে, হাজারো কিলোমিটার দূর থেকে আমি এখানে বসে বসে নামাজ আদায় করতেছি। মালিক, কত মানুষ কেন তুমি তোমার ঘরের মেহমান বানাইতেছ, কত মানুষ কেন তুমি তোমার হাবিবের উম্মত বানাইতেছ। তোমার হাবিবের রোজার সামনে দাঁড়াইয়া কত মানুষ সালাত ও সালাম পেশ করতেছে, আমি নাফরমান, আমি গুনাহগার, হাজারো দূর মাইল থেকে এখানে বসে বসে তোমার ঘরের জন্য আফসোস করতেছি। তোমার কি মনে চাই না আমাকে তুমি একটু তোমার ঘরের মেহমান বানাইতে? একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, কিছুদিন করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সব কিছুর মালিককে সবাই বলেন, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তো হে আল্লাহ আপনাকে হজ্জে নিতে আর ওনার অসুবিধা কি? বলেন না বসে বসে আমি অনেক দূর থেকে তোমার কাছে আবদার করি, তোমার ঘরের কালো গিলাপ দেখতে, তোমার ঘরের কালো গিলাপ দেখতে, তোমার ঘর দেখতে, তোমার হাজি হতে, তোমার মেহমান হতে আমার মনে চাই। তোমার রাসূলের রোজার সামনে দাঁড়ায় সালাতু সালাম পেশ করার মনে চাই। আয় আল্লাহ, তুমি আমাকে কবুল করে নিও। এরকম শত শত ঘটনা আছে, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মনের অস্থিরতার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে হজ্জের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, তিনি পারেন কিনা বলেন? টাকা ছাড়া হজ করাইতে পারেন তো তিনি? টাকা ছাড়া হজ করাইতে যেহেতু তিনি পারেন, তো তিনার কাছে চাইলে কি অসুবিধা আছে? ওনার কাছে আকুতি বিনতি করলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। একটু বসে বসে হজ্জের মাসে বসে বসে বলেন না, আয় আল্লাহ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোমার ঘরে হাজিরা আসতেছে, আমি যাইতে পারি না, টাকা নাই, পয়সা নাই, আমি যাইতে পারি না, আমার সামর্থ্য নাই, তবে তুমি মালিক যদি ইচ্ছা করো, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোমার ঘরের মেহমান আমাকে বানায় দাও। হাজারো ঘটনা আমাদের উলামায়ে একরাম লিখেছেন যে টাকা নাই, পয়সা নাই, কিন্তু মনের অস্থিরতার কারণে আল্লাহ পাক তাকে হজ করায় দিয়েছে। এই জন্য এই ঘটনা 3 বছর আগের একজন কোরআনের হাফেজ, সে অজপাড়া গ্রামে সে হেফজখানা পড়াই, পাসপোর্ট নাই, কিচ্ছু নাই, কিন্তু একজন আল্লাহর বান্দা নিয়ত করেছে যে যে কোনো একজন কোরআনের হাফেজকে আমি হজ করাবো। তো আল্লাহর বান্দা সব সময় নামাজের পরে নামাজে দাঁড়াইয়া সব সময় মালিককে বলতো, মালিক, আমি একজন কোরআনের হাফেজ, আমার বেশি টাকা নাই, পয়সা নাই, যা বেতন পাই মাস শেষে শেষ হয়ে যায়, জমানোর মতো আমার কোনো ব্যবস্থা নাই, তবে মালিক তুমি তো আমাকে টাকা ছাড়া তোমার ঘর দেখাইতে পারো। আল্লাহর আরেকজন বান্দা নিয়ত করছে হাফেজে কোরআনকে পাঠাবে। এরকম শত শত হাফেজদের নাম আইনা লটারি করলো, যে বান্দা কাকুতি বিনতি করে মালিকের কাছে দোয়া করছে, বান্দার নাম লটারির ভিতরে চলে আসছে। এই জন্য মনের অস্থিরতা, মনের প্রেম, মনের ভালোবাসা, কারণ আপনার ভিতরে যদি আল্লাহ পাকের ভালোবাসা থাকে, আপনার ভিতরে যদি মক্কার প্রেম থাকে, রাসূলের রওজার ভালোবাসা থাকে, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, তাতে অসুবিধা নাই। আপনাকে মালিক কোনো না কোনো এক সময়, আপনাকে মালিক কোনো না কোনো সময়ে সুযোগে আল্লাহর ঘরের মেহমান বানাইয়ে আপনাকে কবরে নিবে। আর আল্লাহর ঘরের প্রেম যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুনাফিক। আল্লাহর প্রেম যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুসলমান না। কাবার প্রেম যদি না থাকে, আপনি মুনাফিক। রাসূলের ভালোবাসার প্রেম যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুসলমান না।
কারণ আল্লাহ, তার ঘর, রাসূল, রাসূলের রওজা, এইগুলোর ভালোবাসার প্রেম যদি আপনার ভিতরে না থাকে, কোরআনে কারীম হাতে নিয়ে বলি আপনার ঈমানের সমস্যা আছে, আপনার ঈমানের ত্রুটি আছে। আর ঈমানের ত্রুটি নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ বলে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো হে, ঈমানদার না হয়ে, প্রকৃত মুমিন না হয়ে কিন্তু কবরে আইসো না। এই কি বলছে আল্লাহ? প্রকৃত ঈমানদার হয়ে, আল্লাহ বলে নাই হাজি না হয়ে, আল্লাহ বলছে প্রকৃত ঈমানদার হয়ে, মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, রাসূলের রোজার ভালোবাসা, ওইগুলো নিয়ে নিয়ে যদি আমি নামাজ আদায় করে ইবাদত বন্দেগী করে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা হবে জান্নাত। আর আপনি আমার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা না থাকে, রাসূলের ভালোবাসা, রাসূলের রোজার ভালোবাসা না থাকে, তাহলে আপনার নাম হবে মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। এই মুনাফিকের জায়গা কোথায়? সবাই একটু বলেন, মুনাফিকের জায়গা কোথায়? তাহলে মুনাফিকের জায়গা যদি জাহান্নাম হয়, আপনাদের কাছে প্রশ্ন, যাদের কাছে টাকা আছে, সামর্থ্য আছে, হজ করেন নাই, তো আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা কি ভালো কাজ করলেন? এই কথা বলেন না কেন? কালি টাকা সঞ্চয় করে ছেলেকে বিয়া দিবে, কালি টাকা সঞ্চয় করে মেয়েকে বিবাহ দিবে, কালি টাকা সঞ্চয় করে একটা ফ্ল্যাট কিনবে, এই চিন্তা চেতনা আমার আপনার কারো ভিতরে আসে না যে কিছু টাকা সঞ্চয় করি, মালিক তোমার ঘর দেখবো, তোমার রাসূলের রোজার সামনে দাঁড়াবো, এই চিন্তা কারো ভিতরে আসে না। কারণ আমার ভিতরে আল্লাহ তার রাসূলের প্রেম নাই, বিদায় মক্কা মদিনার প্রেমও আমার ভিতরে নাই। এই আল্লাহ বলছে আমি হলাম রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন, আর আমার ঘর কাবা হলো হুদাল লিল আলামিন। পৃথিবীর পালন করনেওয়ালা হচ্ছে আল্লাহ, পৃথিবীর রহমত হলো নবী, আর হেদায়েতের জন্য হলো মক্কাতুল মুকাররমা। এই জন্য আপনি পাপিষ্ঠ, আপনি নাফরমান, আপনি গুনাহগার, আপনি অত্যাচার করনেওয়ালা একজন মানুষ, আপনার হেদায়েতের জন্য হলো কাবা। আল্লাহ বলছে হুদাল লিল আলামিন, ওরা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ মক্কাতুল মুকাররমা রেখে দিয়েছি। এই সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কবে? মৃত্যুর পর ইনশাআল্লাহ চলে যান সবাই। আরে ভাই, এই করে করে তো বিভিন্ন দেশে ঘুরেন, কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকা লাগে ওমরায় যান না। আপনার 1.5 লাখ টাকা তো আপনার কাছে এরকম লোক আছে অনেক টাকা নষ্ট করে শরীরে বাজে না, কিন্তু যদি বলি ভাই আল্লাহর ঘরের মেহমান হন, বলে হুজুর সময় চিন্তা করে রাখছে, ভাই এখন তো ঘুরতে যাচ্ছেন এটার চিন্তা লাগে না, কিন্তু আল্লাহর ঘরের মেহমান হতে হলে বলে হুজুর চিন্তা করে রাখছে না। না ভাই এটা না, আল্লাহর ঘরে যান, কাবার গিলাফ দেখেন, কাবার গিলাফ দেখেন, কাবা দেখেন, আল্লাহর ঘর দেখেন, মাকাম ইব্রাহিম দেখেন, মাকাম ইব্রাহিম দেখেন, রাসূলের ঘর যান, মদিনা মুনাওয়ারা যান, রাসূলের সামনে দাঁড়াইয়া সালাত ও সালাম পেশ করেন, যেখানে জান্নাতুল বাকি শত শত সাহাবী শুয়ে আছে, সেখানে একটু গিয়া দাঁড়ায় তাদের প্রতি একটু দাঁড়াইয়া মোনাজাত করে আসেন, দেখেন জীবন পরিবর্তন হবে। এই জন্য একজন ইমাম বলছে কোনো মানুষের যদি ঋণ শেষ না হয়, কোনো মানুষের যদি অভাব শেষ না হয়, কোনো মানুষের যদি বিপদ শেষ না হয়, এই 3 রোগে যারা আক্রান্ত তাদের জন্য সর্বপ্রথম কথা হলো তারা যেন আল্লাহর ঘর জিয়ারত করে। বিপদই শেষ হয় না, তারপরে অভাবই যায় না, ব্যবসা একটা যেটাইতে খালি লস খায়, যা কিছু করে শুধু লস আর লস। তো তাদের জন্য একজন ইমাম বলছে আমি আল্লাহর কসম দিয়া বলি, ওই বান্দা যদি আল্লাহর ঘরের মেহমান হয়, ফিরে আসার পরে আল্লাহ পাক তার রিজিক প্রশস্ত করে দিবে। ভাই এবার কি সবাই নিয়ত করা জানি ইনশাআল্লাহ? জোরে বলেন। আরে ভাই জান আর না জান ইনশাআল্লাহ বলতে অসুবিধা কি? আল্লাহু আকবার বলতে কি অসুবিধা আছে আপনাদের?
লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অসুবিধা নাই, ইনশাল্লাহ বলতে অসুবিধা নাই। ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায় আপনার শক্তিতে কাজ হবে না, আপনার টাকায় কাজ হবে না, আপনার জনবলে কাজ হবে না। যদি মালিক আপনাকে কবুল না করে, আপনি হাজি কেন হাজি সাহেবের আপনি লাগাইতে পারবেন না। সেটা মালিক আগে আপনাকে কবুল করতে হবে। আপনার দিলের ভিতরে সেই ভালোবাসা, সেই তামান্না, সেই আকাঙ্ক্ষা আপনার ভিতরে লালন করতে হবে। করার পরে কোনো দিন আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে দিবে। এই সবাই যাবেন তো ইনশাআল্লাহ? কবে? কবরের পরে ইনশাআল্লাহ। কবর মানে বুঝেন, মানে জিজ্ঞাসা করলে যাবো তো, মানে বোঝা যাচ্ছে যত দিন যাচ্ছে তার শরীর স্ট্রং হচ্ছে। ছেলে মেয়ে বিবাহ দেওয়া হয়, মানে যেরকম কথাবার্তা বলে সেগুলোতে বোঝা যায় না। সে হজে যাবে দূরের কথা, জীবনে সে নিয়ত করবে না। কিন্তু ভাই আমার কথা হলো, টাকা পয়সা অর্থ করি সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু যদি আপনি আল্লাহর ঘরের মেহমান একবার হতে পারেন আর প্রকৃত হজ যদি করতে পারেন, আপনার পিছনের গুনাহ মাফ করে তিনি কে? সবাই বলেন, আপনার পিছনের গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? আপনার জীবনের জন্য আল্লাহ পাক বলছে প্রকৃত হজ যদি কোনো বান্দা করে তাহলে তার ঠিকানা হলো জান্নাত। তাহলে আপনাকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সবাই নিয়ত করেন তো ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ, মন থেকে করেন। যদি আল্লাহ অর্থ সামর্থ্য এটা না, যদি আল্লাহ কোনো সময় যে কোনো একটা ব্যবস্থা করে দেয়, আর এই ব্যবস্থার জন্য আপনার ভিতরে একটু জ্বালনা লাগবে, আপনার ভিতরে একটু অস্থিরতা লাগবে যে হাজার মানুষ মক্কা যায়, মদিনা যায়, আমি একজন মুসলমান, আমার প্রথম ঘর হলো কাবা। রাসূলের রোজার সামনে দাঁড়াইয়া যে রাসূল আমার জন্য এত কান্না করলো, যে রাসূল আমার জন্য এখনো মদিনা শুয়ে শুয়ে কান্না করে, হায় উম্মত, আমার জীবনে 63 বছর আমি তোমাদের উম্মতের জন্য শেষ করছি। আমি নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে তোমাদের চিন্তা করতেছি। তোমার কি একবার মনে চাই না আমার রোজার সামনে এসে দাঁড়াইতে? তোমার কি একবার মনে টানে না? তোমার কি একবার মনে চাই না আমি রাসূলের রোজার সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি? বলেন, এর বড় দুঃখ আর কষ্ট আছে? বলেন, আপনার বাবা আপনাকে লালন করে পালন করে বড় করেছে, এই বাবা গ্রামে মাস যেতে না যেতেই আপনি চিন্তা করেন, হাই রে বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া করাই একটা চাকরি দিয়ে দিয়েছে, মাস হয়ে গেল বাবাকে দেখিনি। আপনার ভিতরে কষ্ট আছে, আপনার আফসোস হয়, আপনার মনে কষ্ট আছে। কিন্তু যিনি আপনার বাবার চেয়ে আপনাকে 100 কোটি গুণ বেশি ভালোবাসছে, এখনো বাসতেছে আপনার জন্য, যিনি সদা সর্বদা চিন্তা করতেছে, এ রাসূলের রোজার সামনে যাইতে আপনার যদি মনে অস্থিরতা না আসে, আপনি খাতা কলমে লেখা নিয়েন আপনি একজন মুনাফিক। আর আপনি মুনাফিক মানে বুঝতেছেন আব্দুল্লাহ ইবনে সালুলের সাথে আপনার জাহান্নাম। মুনাফিক মানে বুঝতেছেন আল্লাহর হাবিব সেদিন আপনাকে হাউজে কাউসার দিবে দূরের কথা, আপনার চেহারার দিকে হাবিব সেদিন তাকাবেন না। উম্মত, তোমার জন্য আমি 63 বছর কষ্ট করেছি, আমার জীবনে রক্তাক্ত হয়েছি, দান শহীদ করেছি, কত কিছুই তোমার জন্য করেছি। আমি মদিনাতে শুয়ে শুয়ে তোমার জন্য চিন্তা করছি, আল্লাহ তোমাকে কত টাকা দিছে, কত পয়সা দিছে, কত বাড়ি দিছে, কত ভাড়া উঠাইছো, কোনদিন আমি নবীর কথা স্মরণ হয় নাই। তোমার মতো উম্মতকে আমার হাউজে কাউসারের পান করানোর কোনো প্রয়োজন নাই। এই দিন যদি রাসূল এই কথা বলে কি অবস্থা হবে বলেন? জ্ঞান, সাধারণ জ্ঞানে আপনারা বলেন, সেদিন যদি এই কথা হাবিব বলে কি অবস্থা হবে? আল্লাহ তো বলবে, বান্দা আমার অর্থ দিয়েছি আমি, শক্তি দিয়েছি আমি, সব আমি দিয়েছি, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আমার ঘরে আসতে পারো নাই, কোটি কোটি টাকা আমি দিয়েছিলাম, আমি তোমাকে মালিক বানিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনোদিন আমার ঘরে আসো নাই, কি অবস্থা হবে? এজন্য সকলের কাছে অনুরোধ, এখন থেকে নিয়ত করেন যে আল্লাহ তোমার ঘর না দেখাইয়া মৃত্যু করাইও না,
তোমার হাবিবের রোজার সামনে না দাঁড়াইতে পারলে আমাকে তুমি এই পর্যন্ত মৃত্যু দিও না। মনে অস্থিরতা নিয়ে নিন, রব্বে কাবার কসম করে বলছি, আপনার মনের অস্থিরতা আল্লাহ পাক আপনাকে কোনো এক সময় আল্লাহর ঘরের মেহমান বানাবে। হ্যাঁ, সবাই নিয়ত করেন তো ইনশাআল্লাহ। সবাই জোরসে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি নেয় আপনার কোনো অসুবিধা আছে? আল্লাহ যদি নেয় আপনার কোনো অসুবিধা আছে? রাসূল যদি আপনাকে ডাকে কোনো অসুবিধা আছে? তাহলে এগুলোর জন্য মনে একটা প্রেম আনতে হবে, ভালোবাসা আনতে হবে, ট্রাস্ট। আল্লাহ আর কতদিন তোমার ঘর না দেখে শুধু এরকম যায় নামাজে দেখি, কতদিন আর নামাজ পড়বো বলো না। রাসূলের আজকে জুমার দিন, একটু দুরূদ পড়েন, রাসূলকে বলেন রাসূল আল্লাহ দুহুর থেকে দুরূদ কত আর পড়বো, একটু আমার জন্য একটু সুপারিশ করো না। বলে দেখেন, বলে দেখেন। আপনি যদি আমাকে বলেন কি হবে, তো আমি বলি হাজার মানুষকে আল্লাহ পাক এরকম অস্থিরতার কারণে নিয়েছে। হাজারো মানুষকে অস্থিরতা যে কখন যাব, কখন আল্লাহর ঘরে যাব, কখন রাসূলের রোজার সামনে দাঁড়িয়ে রাসূলকে সালাম পেশ করব। হ্যাঁ, এই সালাম যদি আমি পেশ করতে পারি, এই সালাম যদি আমার ভিতর থেকে আসে, আমার মনে হয় না রাসূল আপনাকে হাসরের মাঠে ভুলে যাবে। রাসূল আপনার জন্যই কাঁদবে, সাজদায় পড়ে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বলে বলবে, এই বান্দা ইনকাম করছে কম, অল্প বেতনে চাকরি, অল্প বেতনে ব্যবসা, সব কিছু ছিল, দিন আনছে দিন খাইছে, তারপর অস্থিরতা ফিল করছে যে আল্লাহ তোমার ঘরে কবে যাব, তোমার রাসূলের রোজার সামনে দাঁড়ায় কবে সালাতু সালাম পেশ করব। আল্লাহ সে তৌফিক তো তুমি দাও, অস্থিরতা আনেন। রব্বে কাবার কসম, হাজারো মানুষকে যেরকম আল্লাহ টাকা চারা নিছে, আপনাকেও আল্লাহ পাক সে তৌফিক দান করবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ নিয়ত করেন সবাই ইনশাআল্লাহ। এরকম হাজিস আপনাদের হজ ক্যাম্প খুবই সংলগ্ন, কোন সময় গিয়ে হাজিদের একটু ব্যাগ আগায় দেন, হেরতে সুবর্ণ সুযোগ আর নাই ভাই, হাজিদের খেদমত করে দেখেন। এরকম শত শত মানুষ হাজিদের টেনে সামনে পিছনে করেই হাজি হয়েছে। হাজি বুঝেন তো আমাদের সামনে হজ ক্যাম্প, 40 মিনিট সময় দেন, 20 মিনিট সময় দেন। একজন হাজি সাহেব আসছে, গাড়ির থেকে ওনার ট্রলিটা নামায় একটু ভিতর পর্যন্ত পৌঁছায় দিয়ে আসেন, আর কাকতি বিনতি নিয়ে মালিককে বলেন, মালিক এই ব্যাগ আমি টানতেছি তোমার মেহমানের, তুমি কোনোদিন আমাকে তোমার মেহমান মানে তোমার ঘরে নিয়েছে। কারণ আল্লাহ পাক মিন ফাদলিহিল ওয়াসিলা, আল্লাহ পাক খুঁজে সুযোগ যে বান্দাকে আমি কিভাবে মাফ করব। আল্লাহ খুঁজে সুযোগ যে বান্দাকে আমি কিভাবে অর্থ দিব, যে কোনো একটি মাধ্যম, যে কোনো একটি মাধ্যম, যে কোনো একটি ওসিলা আল্লাহ পাকের মেহমান আপনাকে বানাবে। তো এর ভিতরে একটি হলো মনের অস্থিরতা আনা, দ্বিতীয় নাম্বার হলো এর সামনে হজ ক্যাম্প, এখন সিজন চলতেছে, হাজি সাহেবের ব্যাগগুলো একটু সামনে নিয়ে দেন, পিছনে নিয়ে দেন, দেখেন আল্লাহ পাক এর ওসিলায় কোনো না কোনো এক সময় আল্লাহ পাক আপনাকেও আল্লাহর ঘরের মেহমান বানিয়ে দিবে ইনশাআল্লাহ। তো করবেন তো ইনশাআল্লাহ, কি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ঘর না দেখাইয়া রাসূলের রোজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ না করা পর্যন্ত আল্লাহ পাক আমাদের কাউকে মৃত্যু না দেয়, সে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।